হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাতটা আদায় করে নিয়েছি এবং সেই সাথে সংসারের সকল কাজকর্ম শুরু করে দিয়েছি। বিসমিল্লাহ বলেই সব কিছু শুরু করেছি, যাতে সারা দিনের সমস্ত কাজের সমস্ত পরিশ্রম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সব কিছু অল্পের মধ্যেই বরকত দিয়ে দেন। এজন্য সকালেই ফজরের সালাতটা আদায় করে সব কাজকর্মে লেগে পড়েছি। আর নুজহাতের আব্বু হচ্ছে নাস্তা খেয়ে চলে গিয়েছে, আর এখন আমার দুই ছেলে মেয়ের জন্য পরোটা তৈরি করছি। এমনিতে তো সকালবেলা খেতে চায় না, তারপরেও অনেকটা জোর করে খাইয়ে দিতে হয়। আর এই কথাটা তো আমি প্রতিদিনই আপনাদেরকে বলি। তো ওদের দু ভাই বোনের জন্য 4টে পরোটা তৈরি করছি। রুটি খেতে খুব একটা পছন্দ করে না, তো পরোটা চা দিয়ে দিলে বা গুড় দিয়ে দিলে ওইটা খেতে অনেক বেশি পছন্দ করে। ডিম ভাজাটা আবার খেতে চায় না। আসলে সংসারে এক একজনের এক এক চাহিদা, এক এক রকম রুচি, যার কারণে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ খুব একটা অসুবিধে নেই। সংসার করতে হলে অনেক প্রবলেমই ফেস করতে হয়, আবার সেই প্রবলেম থেকে সলভেরটাও নিজেকেই বের করতে হয়। 4টা পরোটা দু ভাই বোনের জন্য ভেজে নিয়েছি। জানি ওরা খাবে না, তারপরেও দুজনকে 2টো পরোটা দিয়ে দিয়েছি। ওরা আবার এরকম একটু পোড়া পোড়া পরোটা খেতে অনেক পছন্দ করে। তাই নুজহাত হচ্ছে স্কুলে যাবে, তাই ওকে খেতে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার ছেলেকেও খেতে দিয়ে দিব। তো দুজনের জন্য 4টা পরোটা বানিয়েছিলাম, তা দুজনে 2টো পরোটা খেয়েছে আর 2টো রেখে দিয়েছে আমার জন্য। ওই 2টো আমি খেয়ে আমারও আলহামদুলিল্লাহ সকালের নাস্তা হয়ে গিয়েছে। তো দুই বাচ্চা স্কুলে চলে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে এখন থালা বাসন যেগুলো নোংরা হয়েছিল ওইগুলো হচ্ছে সব গোছগাছ করে অনেকটাই ক্লিন করে নিয়েছি এবং বাকিটা হচ্ছে এখনই ক্লিন করব। তো বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পর হচ্ছে আবার বিছানাপত্র তো একটু এলোমেলো করে রেখে যায়। তা ওই বিছানাপত্রগুলো হচ্ছে সব কিছু ঝেড়ে টেরে একদম একটু ক্লিন করে নিলাম, কারণ ঘর গোছানো থাকলে সংসারের অন্যান্য কাজকর্ম করতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। আর বিছানা গোছানোর পর থালা বাসন ক্লিন করার পর এখন হচ্ছে একটু এই যে ওয়ার্ড্রোবটা মুছে নিচ্ছি, কারণ বাতাস, তারপরে হচ্ছে বাইরে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে, ওখান থেকে কিন্তু প্রচুর ধুলো ময়লা ঘরে এসে জমে। বিশেষ করে ডিজাইন করা যে ফার্নিচারগুলো আছে এর মধ্যে কিন্তু অনেকটাই ময়লা হয়ে যায়। তো ফার্নিচার থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা, একটু তো কষ্ট করতেই হবে। তো সব কিছু মোছার পর কিন্তু অনেকটা সময় গ্যাপ ছিল, আর এই গ্যাপের মধ্যে কিন্তু আমি সব কিছু কেটে বেছে নিয়েছি। আর আজকে রান্নার জন্য হচ্ছে নিয়েছি এই যে বেগুন ভাজি, তারপর হচ্ছে চাপিলা মাছ বেগুন দিয়ে চচ্চড়ি করব, তারপরে নিয়েছি হচ্ছে কচুরলতি আমরা দিয়ে চচ্চড়ি করব, তার জন্য নিয়েছি চিংড়ি মাছ আর অনেকগুলো ঝাল পেঁয়াজ কেটে নিয়েছি। যেহেতু বেগুন ভাজি, ছোট মাছ, কচুরলতি সব কিছুতে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ লাগবে, এজন্য হচ্ছে ঝাল পেঁয়াজ একটু বেশি করেই কেটে নিয়েছি। আর এমনিতেও রান্না করার সময় কিন্তু আমি ঝাল পেঁয়াজটা একটু বেশি করেই কেটে নিই, কারণ দেখা যায় এক কাজে দু কাজ হয়ে যায়, যে সন্ধ্যার সময় তো একটা নাস্তা তৈরি করতে হয়। তো যেদিন ঝাল নাস্তা তৈরি করি, নুডলস, ম্যাকারনি বা অন্য কিছু, সেদিন তো আমার অনায়াসেই ঝাল পেঁয়াজগুলো লেগে যায়। আর যেদিন মিষ্টি কোনো আইটেম তৈরি করি তখন হচ্ছে ওই ঝাল পেঁয়াজগুলো হচ্ছে আবার বক্সে করে রেখে দিই, পরবর্তী দিন সকালে ওগুলো আবার ইউজ করতে পারি। এখন হচ্ছে ওই যে ছোটো মাছের চচ্চড়ি যেটা করব, চাপিলা মাছ, ওগুলো হচ্ছে ঝাল পেঁয়াজ তারপর অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটু পানি দিয়ে ধনেপাতা দিয়ে একসঙ্গেই মেখে চুকে আর কি বসিয়ে দিচ্ছি, কারণ এই ছোটো মাছের তরকারিটা একটু মেখে চুকে বসালে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তাই হচ্ছে বসিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে।
মাছের তরকারিটা একটু বলক এসে গেলেই আমি হচ্ছে তরকারিটা বাম পাশের চুলায় ট্রান্সফার করে দিয়ে এবার হচ্ছে একটা প্যান বসিয়ে দিলাম বেগুন ভাজার জন্য। বেগুন ভাজাটা খেতে আমার নায়েম হচ্ছে খুব পছন্দ করে, ও কিন্তু খুব একটা তরকারি খায় না। তারপরে ওই যে কচুরমুখী, কাঁচা কলা এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ওর সঙ্গে একটা ডিম ভেজে দিলে খেয়ে নেয়। আর সব সময় হয় কি চিকেনটা রান্না করতেও ভালো লাগে না, মাঝে মাঝে একটু বাচ্চাদের সবজিও খেতে হয়। সবজি না খেলে কিন্তু শরীরটাও অনেকটাই কড়া হয়ে যায়, কারণ সবজির মধ্যে রয়েছে অনেক পুষ্টি। যতই মাংস খাক, মাছে যেমন আমিষ রয়েছে সবজিতেও কিন্তু তেমন হচ্ছে পুষ্টি রয়েছে। তাই চিকেন খাওয়ার পাশাপাশি এ সমস্ত পুষ্টিকর সবজি, তারপরে ফলমূল এগুলো কিন্তু বাচ্চাদের মাঝে মাঝে খেতে হয়। না হলে যেহেতু ওরা পড়াশোনা করে, ওদের কিন্তু প্রচুর স্ট্রেস যায়, স্কুল, প্রাইভেট, কোচিং সব কিছু নিয়ে কিন্তু সারাদিন ওদের অনেকটাই পরিশ্রম হয়ে যায়। তাই ওদের মাছ যেমন খেতে হয়, ওটা আমিষ থাকে, সবজি, তারপর ফল ফ্রুটস সবগুলোই মোটামুটি খেলে শরীরটা অনেকটাই হেলদি হয়। আর সেই সঙ্গে রাত্রে তো ওদেরকে প্রতিদিনই আমি দুধ খেতে দিই, গরুর দুধটা আমার নাইম আবার খুব পছন্দ করে। তো খাওয়া দাওয়া শেষে যখন একটু পড়াশোনা করে তারপর হচ্ছে এক গ্লাস গরম দুধ দেই ওকে, ওইটা টোস্ট দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। এদিকে আমার বেগুন ভাজিটা আলহামদুলিল্লাহ অনেকটাই হয়ে এসেছে। আর এই বেগুন ভাজির পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে একটু কাঁচা কাঁচা থাকবে, এরকমটা পেঁয়াজ মরিচ দিয়েই হচ্ছে বেগুন ভাজাটা খেতে আমাদের সবার অনেক বেশি পছন্দ। এরপরে দিয়ে দিচ্ছি আমার খুব পছন্দের একটা তরকারি, সেটা হচ্ছে কচুরলতি তরকারি। কচুরলতি আনার পর হচ্ছে 2-1 দিন রেখে দিলে হয় কি এর আঁশটা তুলতে অনেক বেশি সহজ হয়ে যায়। তো এনেছিল 2-3 দিন হয়ে গিয়েছে, আজকে হচ্ছে কেটেছি। আর কাটার সময় কিন্তু খুব একটা কষ্ট হয়নি, অল্পের মধ্যেই হয়ে গিয়েছে, অনেকটা শুকিয়ে গিয়েছিল, এর জন্য উপরের খোসাটা তুলতে অনেক বেশি সহজ হয়েছিল। আর এটা ছিল দেশি কচুরলতি, দেখলে কিন্তু বুঝতে পারছেন এটা একটু চেকন, এই চেকনটা হচ্ছে দেশি কচুরলতি, আর ওই মোটাটা হচ্ছে হাইব্রিডের। তো সব মশলাপাতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু প্রথমে আমড়াটা কষিয়ে নিয়েছিলাম, কারণ কচুরলতি থেকে আমড়াটা একটু শক্ত, ওই জন্য আমড়াটা হালকা একটু সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে এবার কচুরলতি দিয়ে কিছুক্ষণ রাখার পর হয়ে যাবে ইনশাল্লাহ। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা সময় রেস্ট নিয়ে এবার চলে এসেছি মার্কেটে একটু নুজাতের আব্বুকে নিয়ে। আসলে সংসারে পুরুষ লোক কিন্তু কখনোই নিজের জন্য কিছু কিনতে চায় না। মাস শেষে যে স্যালারিটা পাক বা ওভারটাইম পাক বা অন্যান্য খাত থেকে যতই টাকা পয়সা আর্নিং হোক না কেন, পুরুষ লোক কিন্তু সবসময় চায় তার ফ্যামিলির খরচটা আগে বহন করতে, সবার চাহিদা মেটাতে, তারপরেই কিন্তু তারা কিছু কেনে। অবশ্য বেশিরভাগ সময়ই তারা কিছু কিনতে চায় না। তো অনেক দিন ধরেই নুজাতের আব্বুর একটা কেডসের প্রয়োজন ছিল, অনেক দিন ধরে ঠিকই নয়, যেহেতু আগেরটা একটু পূরণ হয়ে গিয়েছিল, জানি সে কিনবে না। তাছাড়া হচ্ছে অফিসের একটা প্রোগ্রাম ছিল, আর যেহেতু সামনে শীত আসছে তার জন্য এজন্য হচ্ছে আমি একটু জোর করে নিয়ে তাকে মার্কেটে চলে গেলাম অ্যাপেক্সের শোরুমে। তো ওইখান থেকে ও অবশ্য কিনতে চেয়েছিল না, তো আমি অনেকটা জোর করেই পছন্দ করে একজোড়া কেডস নিয়ে নিলাম। এখানে অনেকগুলো কালেকশনই ছিল, কোনটা রেখে কোনটা নেই সবগুলোই ভালো লেগেছিল। তো ফাইনালি আমরা এই হোয়াইট এবং অ্যাশ কালারের কম্বিনেশনের যে কেডসটা এটাই হচ্ছে নিয়ে নিলাম। এরপর হচ্ছে সন্ধ্যার সময় আসার সময় আমরা আজকে আর বাসায় এসে নাস্তা তৈরি করতে আমার অনেকটা কষ্ট হয়ে যাবে, এজন্য ওইখান থেকে কিছু কেনাকাটা করেছিলাম খাবার দাবার। এই যে হুগলি বেকারি থেকে, একসময় হুগলি বেকারির খাবারটা কিন্তু অনেক বেশি আমরা পছন্দ করতাম, কিন্তু এখন অন্যান্য ফাস্ট ফুড হওয়ার কারণে কিন্তু ওইখানের চাহিদাটা একটু কমে গিয়েছে। তারপরও আজকে যখন সামনে পড়েছে দোকানটা, সেখান থেকে কিছু খাবার নিয়েছিলাম। তারপর হচ্ছে বাচ্চাদের জন্য 2টা বার্গার নিয়েছিলাম, আর হচ্ছে যে শনপাপড়ি, শনপাপড়িটা খেতে বাচ্চারা অনেক পছন্দ করে, এজন্য ওদের জন্য ওইটা নিয়েছিলাম। শনপাপড়ি অবশ্য 2 প্যাকেট নিয়েছিলাম, যেহেতু পছন্দ সেহেতু অলরেডি 1 প্যাকেট ওরা খেয়েই নিয়েছে। আর 2 রকমের বিস্কিট নিয়েছিলাম, আর আমাদের জন্য নিয়েছিলাম কাঁচা কাঁচা পেয়ারা। পেয়ারাগুলো অনেকটাই তরতাজা ছিল, আর এই কাঁচা পেয়ারাটা ঝাল দিয়ে মেখে খেতে অনেক বেশি মজা লাগে, যেটা আমি অবশ্য খুব পছন্দ করি। তাই হচ্ছে আজকে সন্ধ্যার সময় আর নাস্তা তৈরি করতে হয়নি, ওদেরকে হচ্ছে এই রেডিমেড নাস্তাটাই দিয়ে দিচ্ছি। আর যেহেতু বার্গার ওদের 2 ভাই বোনেরই খুব
পছন্দ, যার কারণে কিন্তু ওরাও আর কোনো রকম কোনো বাহানা করেনি। পছন্দের খাবারটা পেলে কেই বা বাহানা করে। আর এটা ছিল এই যে ফুডল্যান্ড প্রোডাক্টের একটা খাবার, তো এখান থেকে আগেও খেয়েছি, তো আজকে বার্গারটা খেয়ে দেখি কেমন লাগে। দু ভাই বোনকে দিয়ে দিলাম খাবার জন্য। এই তো সারাদিনের টুকটাক লাইফস্টাইল আপনাদের সঙ্গে কোনো রকম একটু শেয়ার করলাম। সবার সুস্বাস্থ্য এবং সুখী সমৃদ্ধির জীবনযাপন কামনা করে আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।